গাড়ি আটকানো, ঘিরে ধরে প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভের কালচার, এই কালচারে যেখানে হিংসার কালচার আছে সেই কেন্দ্রের নাম হচ্ছে আমরা প্রত্যেকে জানি ভাঙড়। সেই ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে ঘিরে ধরে এই বিক্ষোভ, নওশাদ বলছেন ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টা। ছবিটা আগে দেখুন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, ফাঁকা হচ্ছে। এরা কারা অঞ্চল আমি এরা কারা তৃণমূলের হিংসা করতে পারছে না, ভোট চুরি করতে পারছে না, হিংসা করতে পারছে না, ভোট চুরি করতে পারছে, মাথা কাজ করছে না, ওই জন্য সব ভোট চুরি বন্ধ করে দেবো। মানুষের ভোট মানুষ দেবে, যাকে ইচ্ছা দেবে, যাকে ইচ্ছা দেবে। এরা কি তৃণমূলে? হ্যাঁ একদম। ছবি তুলে রেখে দাও। আমাকে খুঁজে পাওয়া যায় না, আপনাকে খুঁজেই পাওয়া যায় না। তুলে রাখো, আপনি শুধু ভোটের সময় আসবেন, ছবি তুলে রাখো। মারবে নাকি? মারবে নাকি? মারো দুজা, ছবি নেওয়া যাচ্ছে নাকি? সরাসরি কথা বলবো আমার সহকর্মী হিন্দল দের সঙ্গে। হিন্দল, আমি বলছি না নজিরবিহীন অনেক কিছু সকাল থেকে দেখতে পাচ্ছি। এক হচ্ছে সেই ভাঙড় যেখানে পঞ্চায়েত ভোটের সময়ও সহনাগরিককে আমরা হারিয়েছি, গোদা বাংলায় বললে মানুষের লাশ পড়েছে। সেই ভাঙড়ে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী বলছেন যে তৃণমূল কিছু করতে পারছে না, কোনো হিংসা হচ্ছে না। এটাও তো আরেকটা নজিরবিহীন ঘটনা। কিন্তু যে ঘটনা ঘটলো এই বিষয়টা আমাদের বলো, এই মুহূর্তে ভাঙড়ের পরিস্থিতি ঠিক কীরকম? দেখো, যেখানে এই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ সেখানে পৌঁছে গিয়েছে। পাশাপাশি সুমন্ত, তোমাকে বলে রাখি, এই নওশাদ সিদ্দিকী আজকে সকালবেলা আমাদেরকে একটি ইন্টারভিউয়ে বলেছেন যে তিনি আশঙ্কা করছেন যে তার ওপরে শওকত বাহিনী বা শওকত মোল্লা তারা কিন্তু আক্রমণ করতে পারে, যদিও তারা একেবারে নজর রাখছেন সমস্ত বিষয়ের ওপরে। কিন্তু যে চিত্র দেখা গেল কিছুক্ষণ আগেই, যেই ঘটনা ঘটলো ভাঙড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাঁইয়াটি অঞ্চলের 258, 249 এই দুটো 259 এই দুটো বুথে তিনি গিয়েছিলেন এবং সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তাকে ঘিরে ধরে এবং 5 বছরে তিনি কি করেছেন তাকে দেখা যায়নি, এই নিয়ে এই বাকবিতণ্ডা। এবং তুমি দেখতেই পেলে দাদা যে সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী বলছেন মারবেন কি না, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, আপনারা এখানে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন। এই বাকবিতণ্ডার জেরে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়। তৎক্ষণাৎ সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ পৌঁছে যায়। পরিস্থিতি এখন বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আবারও যে যা দিয়ে তুমি শুরু করলে যে এই ভাঙড় বারংবার নির্বাচনের সময় উত্তপ্ত হয়ে ওঠে, সহনাগরিককে হারানোর ঘটনা ঘটে, বোমাবাজি গুলি চালানোর ঘটনা ঘটে, সেই পরিস্থিতি আবার নতুন করে হবে না তো। সেই কারণে পুলিশ সক্রিয় থাকলেও এই ঘটনা কিন্তু কিছুক্ষণ আগেই ঘটলো নওশাদ সিদ্দিকীর সঙ্গে। ধন্যবাদ হিন্দল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.